আমার মঙ্গল। সবকিছু তো ঠিক আছে, কিন্তু আমার না একটা প্রশ্ন আছে মামনি। কি? এই সব কিছু জানার পরেও সিমি দিদিকে আপনি কি করে ইন্দ্রবাবুর জীবনের সঙ্গে জড়িয়ে দিচ্ছিলেন? না মানে ইন্দ্রবাবুর সঙ্গে যদি সিমি দিদির বিয়েটা হতো তাহলেও তো সিমি দিদি সুখী হতো না, ভালো থাকতো না, ইন্দ্রবাবু ওকেও ভালোবাসতো না। সিমি দিদি তো আপনার বান্ধবীর মেয়ে। সবটা জানার পরও এত বড় ক্ষতিটা করতে পারতেন? চুপ করো। লাভ ক্ষতির হিসেব তুমি করতে পারো মিতুল, আমি করি না। আমি যদি ইন্দ্রকে বিয়েটা করতাম তাহলে কোনো রকমের এক্সপেকটেশন ছাড়াই করতাম। আমার সঙ্গে নিজের প্লিজ তুলনা করো না। ভুল করছে সিমি দিদি। তোমাকে কে বলেছে এই বিয়েটা থেকে আমার অনেক প্রত্যাশা আছে? প্রত্যাশা নেই। তুমি ইন্দ্রর কাছে কিছু এক্সপেক্ট করো না, ওর কাছে স্ত্রীর মর্যাদা চাও না? সেটা আলাদা প্রশ্ন। আসল সমস্যাটা কি বলুন তো? আপনি আপনার ছেলেকে সুখী দেখতেই চান না। How dare you! তোমার এত বড় সাহস, তুমি এত বড় কথা বললে আমাকে? ছোট মুখে বড় কথা বলে ফেললাম, পারলে আমাকে মাফ করবেন। কিন্তু আপনি নিজেই দেখুন, আপনার ছেলে যে চাটা না খেয়ে অফিসে চলে গেল, সেটা আপনি কত সহজে মেনে নিলেন না? আপনার তো বরং আমার থেকেও বেশি চিন্তা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা নিয়ে চিন্তা না করে আমার ইন্দ্রবাবুর ওপর কেন এত প্রত্যাশা, আপনি এসব নিয়ে ভাবতে বসলেন। আমাকে শেখানোর চেষ্টা করো না। আমি আমার ছেলেকে নিয়ে চিন্তা করব কিনা সেটা তোমার কাছে আমায় জানতে হবে। আর কি ভুল বলেছি আমি? তোমার ইন্দ্রের প্রতি প্রত্যাশা আছে, সেজন্যই তো তুমি এত কিছু করছো। আশায় বাঁচে চাষা। আমি নিজে না চাইলেও আমার মন সারা জীবন আশা করে যাবে। তাই শেষ দিন পর্যন্ত আমি হাল ছাড়ব না। আমার বিশ্বাস, কোনো কিছু মন থেকে চাইলে, একনিষ্ঠভাবে চাইলে, গোটা পৃথিবী সেটা পেতে সাহায্য করে। দেখি আমার বিশ্বাসের জোর কতখানি। আসি। চাটা তো আপনার ছেলে না খেয়েই চলে গেলেন, এটা নষ্ট করে কি হবে? আমি বরং খাই। আমি আসি। হ্যাঁ, দেখলে আন্টি, দেখলে কতগুলো কথা শুনিয়ে গেল তোমাকে। সাহসটা ওর কোথায় বেড়েছে তুমি দেখছো তো? দেখলাম দেখলাম পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। খুব উঠছে না মিতুল, খুব বার বেড়েছে। ও খুব শিগগিরই মরবে। ওর এই চ্যাটাং চ্যাটাং কথা বলা আমি শিগগিরই বন্ধ করব। তুমি ইন্দ্রর কাছে কিছু এক্সপেক্ট করো না? আমি নিজে না চাইলেও আমার মন সারা জীবন আশা করে যাবে। তাই শেষ দিন পর্যন্ত আমি হাল ছাড়ব না। দেখি আমার বিশ্বাসের জোর কতখানি। মামনির মুখে মুখে উত্তর দিয়ে কি আমি ঠিক করলাম? মুখের উপরে কথা বলা কি উচিত হলো? কেন উচিত হলো না? ঠিকই করেছি যা করেছি। আমি তো অন্যায় কিছু করিনি, অন্যায় কিছু বলিনি। এরপর থেকে সবসময় আমি সত্যি কথাটা বলে দেব, কখনো চুপ করে থাকবো না। মামুনি যে আমাকে পছন্দ করেন না সেটা আমি শুরু থেকেই বুঝতে পারি, কিন্তু আজকাল কেন জানি না আমার মনে হয় উনি ইন্দ্রবাবুরও ভালো চান না।
কিন্তু এই কথাটা আমি কাউকে বলতে পারবো না, কাউকে না। মিতুল, মিতুল, একবার নিচে এসো তো। আসছি বাবা। আমায় ডাকছিলেন বাবা? হ্যাঁ দিদি ভাই, আমি ডাকছিলাম। কিছু হয়েছে? কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো হয়েছে, আর সেটা নিয়ে একটু ভাবনায় পড়েছি। কি নিয়ে আপনারা এত ভাবছেন বাবা? তোমায় নিয়ে মিতুল। আমায় নিয়ে? কিন্তু বাবা, দাদু ঠাম্মির কথা মতোই আমি সব কাজ করেছি। আপনারা যেটা চেয়েছিলেন সেটাই করেছি। কালকে আমি ইন্দ্রবাবুর ঘরেই ছিলাম। তাহলে সেটা নিয়েই তো ভাবনায় পড়েছি। মিতুল আমাদের পরিবারের সম্মানের জন্য মূর্তি করে দিয়েছে। আমার আর ওর ঠাম্মির কথা রাখার জন্য ইন্দ্রর সঙ্গে এক ঘরে থাকছে। ওকে একটা গিফট দিতে হবে না? কি কি গিফট? হ্যাঁ গো মিতুল, দাদু আর মামু মিলে তোমার জন্য একটা দারুণ গিফট প্ল্যান করেছে। আর আমরা জানি সেই গিফট তোর পছন্দ হবেই। আমি না কিছুই বুঝতে পারছি না। আর কি উপহারের কথা বলছেন আপনারা? তুমি তো জানো মিতুল, ইন্দ্র পুতুলের একটা বিজনেস শুরু করেছিল। তোমাকে সে বিষয়ে আমরা বলেওছি। পুতুলটার ব্র্যান্ড নেম ছিল এমিলি। সোহাগ চলে যাওয়ার পর ইন্দ্র পুতুলের বিজনেসটা বন্ধ করে দেয়, কিন্তু বিজনেসটা বন্ধ হয়ে গেলেও আমাদের ওয়ার্কশপটা এখনো আছে। বাবা আর আমি চাই তুমি এই ওয়ার্কশপটা আবার নতুন করে খোলো। আমি? কিন্তু বাবা, আমি ওখানে গিয়ে কি আর